ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। দেখো, পিএসসি ক্লার্কশিপের যে রেজাল্টটা আউট হয়েছে, এতে এতে এই যে আনন্দ অতটা আসছে না এখানে। তার কারণ কি বলো তো? বহুদিন পর রেজাল্ট আউট হয়েছে, তারপর রেজাল্টের যা ধরন, আমি অনেকক্ষণ ধরে অ্যানালিসিস করছিলাম রেজাল্টের যে প্রসপেক্ট, এর কীভাবে করেছে ব্যাপারটা বোঝা খুব চাপ। আমি এ নিয়ে আলোচনা করব, মেন্সের ব্যাপারটা আলোচনা করব, আরও ডিটেলিং করব অনেক কিছু। তোমরা ব্যাপারটা শোনো মন দিয়ে। যেহেতু টোটাল পাস করেছে 89,821 জন টোটাল পাস করেছে, ভাবা যায়? পার্ট ওয়ানে, মানে যেটা প্রিলিমস এক্সামে। তো এই যে এতজন পাস করেছে, এবার একবার বিরাট ব্যাপার ভেবে দেখো, যে পরীক্ষাটা হয়েছিল, মানুষ তো পরীক্ষা দিয়ে ওয়েস্ট বেঙ্গলে ভুলে যায় যে কবে রেজাল্ট আউট হবে। সে 16/11/2024 আর 17/11/2024 এক্সাম হয়েছিল। 4টে শিফট টোটাল হয়েছিল, বুঝতে পারলে তো? আর যে ভ্যাকান্সি 7,200 মতো আর কি, কিছু বাড়তে পারে। তো এইবার ব্যাপারটা হচ্ছে যে এতদিন পর রেজাল্ট, আরে তো দেশের সবারই পাশ করিয়ে দিল যা পরিস্থিতি। তো এই যে এত পাশ করানোর কোনো মানে কিভাবে কি আছে? সামনে ভোট বলে তো নিশ্চয়ই একটা বিরাট ব্যাপার কাজ করছে, একটা মানে মাইন্ড ব্লোয়িং ব্যাপার কাজ করছে। চলো আমি আলোচনা পরে করব। আর একটা জিনিস খেয়াল করবো আমরা বেশ অ্যানালাইসিস করার সময়, যেন জেনারেল কাট অফ 49 গেছে, ভাবো। আর ওবিসি এ 48, ওবিসি বিও 48। এটা কেন, কিভাবে পসিবল, গড নোজ। এখানে হয়তো কোনো ঝামেলা না জড়ানোর জন্য দুটোই এক করে দিয়েছে। তাহলে ওবিসি বি আর এর মধ্যে কি পার্থক্য থাকলো বাস? কিছুই পার্থক্য নেই। এসসি হচ্ছে 47, এসটি হচ্ছে 29, আর ইডব্লিউএস হচ্ছে 11.75। দেখো, 11.75, ভাবো। এই যে ইডব্লিউএস মানে দিচ্ছে না চাইতে গেলে, এখানে প্রবলেমই প্রবলেম। ডিএম থেকে, ডিআরএম থেকে শুরু করে এসডিও থেকে এটা ইস্যু করতে খুব চাপ আছে। যাকে পরে আসছি। এবার আমি যে কথাগুলো, আগে কিছু কথা বলে নিই, তারপরে আমি ইন ডিটেলস আরও অনেক কথা বলবো। এবার তোমরা অনেকে জিজ্ঞেস করবে যে স্যার আমাদের এখানে কি কোর্স শুরু হয়েছে? আমাদের একটা আলাদা টিম আছে। তপবনের ২ রকমের টিম ওয়ার্ক এখানে হয়। একটা হচ্ছে টেকনিক্যাল, একটা নন টেকনিক্যাল। তো নন টেকনিক্যাল টিম ওয়ার্কের মধ্যে বাংলার টিচার আমাদের আছে, ইংলিশ টিচারও তো আমাদের আছে। তো আমরা এর একটা ব্যাচ ইনিশিয়ালি শুরু করছি আমরা। ঠিক আছে? তো এইটা এর সঙ্গে ম্যাচ করে যাবে, মানে পুলিশ এসআইটা, এসআই যেটা ম্যাচ করে যাবে প্রায় কাছাকাছি। তো আমি সিলেবাসটা আলোচনা করব। তার আগে একটু বলে রাখি, তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, 882000 8820022385 এই নাম্বারে তোমরা এসএমএস করে তোমাদের মানে জানাতে পারো তোমরা যে কোর্স নেওয়ার জন্য খুব কম ফিজ রাখা হয়েছে। আমি এই ব্যাপারে কালকে ডিটেলস বলে দেবো, কারণ এখন আমাদের অফিস বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এই একটা ব্যাপার বোঝা গেল। তাহলে কোন নাম্বারে কল করতে হবে? 8820022385। আর আমাদের যে ডব্লিউবিপিএসসি, ডব্লিউবি পিডিসিএল এর যে কোর্স, সেটা তো চলছে। আর তাছাড়া আরেকটা কোর্স আমাদের চলছে, সেটা তোমরা জানো যে এই ডব্লিউবিএসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির মানে কোর্স, আরও অন্য অন্য কোর্স তো সব চলছে। তো আমি সে নিয়ে আর কথা বলছি না এখন। এবার আমি আসি পার্ট টু। পার্ট টুটা কেমন রাখা হয়েছে? ডেসক্রিপটিভ রাখা হয়েছে, খুব ভালো করে বোঝো। এই যে ডেসক্রিপটিভের মধ্যে এমন কিছু রাখা নেই এখানে, শুধুমাত্র বাংলা 50 আর ইংরেজি 50। ঠিক আছে? আর টাইপ, এবার এটা 1 ঘন্টা টাইম রেখেছে। আর এই যে এখানে কোনো কিন্তু নেগেটিভ মার্কস রাখা হয়নি, বুঝতে পারলে তো? আর এটা কনভেনশনাল টাইপের, মানে লিখিত। এর মধ্যে কী কী থাকবে? রিপোর্ট রাইটিং থাকবে, সারাংশ থাকবে, অনুবাদ থাকবে, এই সমস্ত মোটামুটি থাকবে। তাহলে একটা আইডিয়া হলো। এবার এর সঙ্গে কী হবে? এর পরেরটা পাস করে গেলে টাইপিং টেস্ট হবে। টাইপিং টেস্টে মোটামুটি ইংলিশে 20 ওয়ার্ড পার মিনিট লাগবে, আর বেঙ্গলিতে 10 ওয়ার্ড পার মিনিট। মানে তোমরা যদি কেউ পাস করার পরেও শুরু করো এই বিষয়টা, তাহলেও তোমরা পাস করতে পারবে। এটা কোনো ব্যাপার না। আজকাল আমরা যেভাবে মোবাইল ইউজ করি, তাতে আমরা যদি কম্পিউটার বেস করে আমরা যদি একটু চেষ্টা করি, অল্প দিনেই এই পিকআপটা যে কোনো মানুষ নিয়ে আসতে পারবে। তাহলে এই অবধি তো বুঝতে পারলে। এখানে আরেকটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, সেটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের প্রিলিমসের মার্ক কিন্তু মেরিট লিস্টে যোগ হবে। তার মানে প্রিলিমসে যারা নাম্বার বেশি পাবে তাদের একটা প্লাস পয়েন্ট থেকেই যাচ্ছে। ওকে? তো এই রকম ব্যাপারগুলো আমরা বুঝলাম। এবার আমি একটু কথা বলার এখানে আছে, কথা বলতে হবে আমাকে, কেননা কথা বলাটা খুব জরুরি বলে আমি মনে করছি। দেখো বাবু, এই যে পরীক্ষা, এবার তোমার হাতের কাছে যেহেতু এসছে, তুমি পাস করে গেলে তুমি না দিয়েও পারবে না, আবার না দিলেও তোমার দিলেও আর মানে ভালো প্রিপারেশন হবে কিনা এরকম। আসলে একটা জিনিস খেয়াল করে দেখো তো, 2026-এ ভোট রয়েছে। এই ভোটকে টার্গেট করে কি হচ্ছে না এগুলো? আমরা তো বুঝতে পারছি, কিন্তু স্টুডেন্টের তো হাত পা বাঁধা। তারা প্রতিবারই বিভ্রান্ত হয়, আর বিভ্রান্ত তাদের হতে হয়। এটাও একটা বড় কারণ। তাই আমি প্রত্যেককে বলব, তোমরা যদি পারো নিজেরা প্রিপারেশন করো এটার, যারা পাস করে গেছো। আর যদি সাহায্য নিতে হয়, তাহলে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারো। আমরা খুব কম
মার্জিনে এই কাজটা করব, কারণ স্টেট গভর্নমেন্টের জব তো, মানুষের ছেলেমেয়েরা বহুদিন ধরে বসে আছে এই একটা পরীক্ষা দিয়ে, সেই জন্যে। তো আশা করি তোমরা আমার কথা শুনে অনেক কিছু বুঝতে পারলে, এবং আমি তোমাদেরকে এটা এনশিওর করছি যে এই যে 50 নম্বর আছে, 50, 50, 100 নম্বর আছে, একটু যদি ভালো করে 9-10-এর সিলেবাসটাকে ফলো করা যায় এই বিষয়ে, তাহলে খুব উপকারে লাগবে। যেমন তুমি ধরে নাও কী পড়তে হবে। এবার পি কে দে সরকারের একটা ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বুকস আছে। ওই বইটা পড়লে ভীষণ কাজে লাগবে, ভীষণ ভীষণ কাজে লাগবে। আর বাংলা বই তোমাদের তো অনেকই আছে জানা। তো এই বইটা আমার ক্ষেত্রেও লাইফে অনেক উপকার দিয়েছে, এবং এটা বহু পুরনো আমলের বই, পি কে দে সরকারের ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন। এখান থেকে তুমি পড়লে দেখবে বাংলা ইংলিশ দুরকমভাবেই দেওয়া আছে, তাহলে তোমার সুবিধা হবে। এই ব্যাপারটা নিয়ে তাহলে আমি টোটাল ইনফরমেশন তো তোমাদেরকে দিতে পারলাম এই রিলেটেড। আমি আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছি, এবং তাছাড়া আরও কিছু তোমাদের ডিসকাস করি। সেটা হচ্ছে রোল নাম্বার, যে এটা পাস করিয়েছে কত যেন 89,821 ক্যান্ডিডেট। ভাবো, প্রায় 90,000 ক্যান্ডিডেট, ঠিক আছে। আর যারা পরীক্ষা দিয়েছিল 16/11/2024 এবং 17/11/2024 যারা পরীক্ষা দিয়েছিল, রেজাল্ট বেরোতে প্রায় 1 বছর লেগে গেল। আর তা এত লোককে তুমি পাস করালে, আপনি পাস করালেন, কিন্তু এত লোকের চাকরি দেওয়ার জায়গা আছে তো? মোট সিট সিট তো হচ্ছে 7,200 জন। তার মধ্যে স্বজন পোষণ থাকবে কিনা সেটাও তো বোঝা যাচ্ছে না। তাহলে এই হচ্ছে পরিস্থিতি আমাদের। এখন তোমার ক্ষেত্রে আরেকটুখানি আমি আলোচনা করে দিচ্ছি। দেখো, ইংরেজিতে যে ইংলিশে যেটা থাকার সম্ভাবনা সেটা হচ্ছে কনডেন্সিংয়ে প্রোজ থাকবে, প্যাসেজ সামারি, আর ড্রাফটিংয়ে রিপোর্ট থাকবে, এবং দেখো ট্রান্সলেশন থাকবে। ট্রান্সলেশন বেঙ্গলি বা হিন্দি বা উর্দু থেকে মানে ইংলিশে নিয়ে যাওয়ার জন্য, এটা ইংলিশের সিলেবাস। বাংলাতে একই জিনিসগুলো, যেরকম ড্রাফটিংয়ে রিপোর্ট থাকবে, আর কনডেন্সিংয়ে প্রোজ থাকবে, মানে প্রোজ পড়ে সেখানে উত্তর দিতে হবে, আর প্যাসেজ থাকবে সামারি বা প্রেসি। ট্রান্সলেশন থাকবে ইংলিশ ইন্টু ইংলিশ থেকে তোমার ইংলিশ বেঙ্গলি, বা তুমি যে ভাষাটা নেবে সেখানে তোমায় করতে হবে। এই হচ্ছে ব্যাপার। এর সঙ্গে আরেকটু কথা তোমাদেরকে বলি, যেটা হচ্ছে যে আরও যে কিছু ক্যাটেগরি আছে সেগুলো নিয়ে আমি চর্চা করছি না, সেগুলোর সংখ্যা দেখো, কাট অফ মাইনাসে গেছে বস। এই যুগে দাঁড়িয়ে কিছু কিছু কাট অফ তো মাইনাসে গেছে। তুমি ভাবো, মানে এত কি পাস করানো সত্যিই দরকার ছিল? আমি বলছি না যে যারা পাস করেছে তাদেরকে কোনোভাবেই, তাদেরকে কংগ্রাচুলেশন জানাচ্ছি। যে কোনো একটা পরীক্ষায় পাস করা মানে মনোবলটা বাড়িয়ে নেওয়া, খুব ভালো কথা, খুব ভালোও লাগছে আমার ব্যাপারটাতে। কিন্তু আফটার অল চাকরিটা তো দরকার, সেটা যদি পাওয়া যায় তো সেখানেই মঙ্গল। ওকে, আমি এখানেই বিগ এন্ড করছি। তোমরা খুব ভালো থেকো, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে তোমাদের সাথে। অনেক ভালোবাসা নিও।